বাপের সঙ্গে তোমাকে যা ঝামেলা, বিয়ে মেনে নেবে না, তাই তো কিরে বলো। তা আমাদের কাছে যখন আমরা পালিয়ে যাই, বলছো বলছো আমাদের 1 টাকাও নয়, টাকা জোগাড় করি তখন পালিয়ে যাও। কথা তো আমাকে ফেলতে যাবো না তো, না যাবো না। ঠিক আছে, এই ছোটো বাচ্চা, তুই আমার হাত ধরেছিস ডাক্তারবাবুকে, কী হলো আজ তোর, এই কী হলো শুরু চিলেছিস লেগে, শুরু চিলেছি, দেখ তোর বেটে আমাকে কী কাণ্ড করেছে, দেখ আমার বেটা যা কাণ্ড করে পরে হবে, তুই এক ফটো জায়গায় যেখানে শিখেছিস সেখানে যা। কী হয়েছে বল, তোর বেটা আমার বেটির হাত ধরে টানছিল, এই একদিন হাঁস নেবো, এই প্রত্যেক ঘরে প্রতিদিন ঝামেলা কিসে লেগে রে, একদিন হাঁস নিই, একটা মুরগি নিই, একটা পানি কাটা নিই, আজ আমার দোষ নয়, আমার ছেলে আমার মেয়েকে হাত ধরে টানাটানি করেছিল, এই টানাটানি করেছিল, প্রমাণ কী আছে, তোর ছেলে আমার জানলাকে ডায়না কিসে লেগে, আমার ছেলে আমার জানলায় ডায়না থাকতে পারে, চপ, মেয়ে ছিলাম ঝগড়া, এরপর যদি ঝগড়া শুনতে পেয়ে তাহলে তো দুদিনের মধ্যে যাকে পাবো অন্যায় পাবো, তাকে গামছাড়া করবো, তাকে গামছা করবো। আমার প্রমাণ নাই, বেঁচে গেলে প্রমাণ যেদিন পাবো সেদিন তোর অবস্থা খারাপ করে দেবো। এই রিকশন ননিকে রিকশন ননিকে নানি বাড়িতে হলো, কী জানলি তো, আমি বাজারে নিয়ে চোখে দেখেছি, ঠিক আছে চল। এই রিকশন তোকে জানলা ধরে থাকতে বলেছে, তোর বল, বহুত কথা আছে, বহুত কথা আছে, তো ঠিক আছে ছেলেটা আসতে বলেছি, আমাকে পাহারা দেয়, আমার সাবধানে যাস, আব্বা আমার হাতে পড়িস নি, তোকে সন্দেহ করে, ঠিক আছে আমি চললাম। এই তুই কোথায় গেলি, কাকু আমি পরীক্ষার রুটিন নিতে আসছিলাম। এই 1 মাস আগে পরীক্ষা শেষ হয়ে গেছে, পরীক্ষার রুটিন ঠিকভাবে বল, না তোকে ব্রেনটা মেরে ফেলবো। বলছি টিউশন পাঠালে জানলা ধরে বহুত কথা আছে বলে পাঠালে, ঠিক আছে আমি জানতে পারছি বলে কথা বলবো না, বললে তো কপালে কষ্ট আছে, আমি যে জানতে পেরেছি বলে তো তুই কাউকে বলবি না, আর বলতে পারলে তোর কপাল কষ্ট আছে, ঠিক আছে কাকু বলবো না। শোনা, তোমার এই 3 দিন ধরে তোমাদের দেখা নাই, তোমার খুব কষ্ট হয়েছে, তা এই তোমার ওই শুয়োর বাপটা মরবেও না আর আমাদের বিয়েও হবে না, তোমার হাতখানে একটা শক্ত লাগিস রে, শক্ত লাগিস না, এটা সোনার হাত রে, এটা লোহার হাট, কাকা তুমি ছাড়বো না, আমি আজকে আমি হাতে পেয়েছি, এই মুখ দেখে নি তো, এই মুখ দেখে নি তো, আমি মেয়ে ছেলে মানুষ, মনকে ডাকতে যাবো, তা তুই ধর, আমি ধরছি, হ্যাঁ ধর, যদি ফসকে যায় তা তোরও মায়ের একটা পিঠে মাটিতে পড়বে না, সব পিঠে পড়বে, ঠিক আছে আমি আমার ধরছি, ওর বাবার জন্য ছাড়াবো, মা 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 গো, জামাই হাতকে তো ধরে ছেড়ে দাও, লোককে দেখলে বলবে কি যে শাশুড়ি হয়ে জামাই হাত ধরছে, এই কে তোর শাশুড়ি, কেন আপনি, কদিন পরে আপনার মেয়েকে তো বিয়ে করবো, আমার মেয়েকে বিয়ে করার এত শখ নাকি, তোমায় করছি তোমার মনে আসুক, এই কিছু এখানে আব্বা ননির সঙ্গে দেখা করতে এসে ননির আমার সঙ্গে পড়ে গেছি, হাত এই তাড়াতাড়ি ছেড়ে নিয়ে পাড়া, আমার মান সম্মান যাবে, শাশুড়িতে এত জোর হাত পাচ্ছি না, মার টান ছেড়ে যাবে, মেয়ে ছেলে টান, আব্বা তুমি পাচ্ছ না, তিনি শাশুড়ি কামড়ে খেঁচা দেবে না, কামড়াস না, কামড়ালে কে শুনে যাবে, দেখছি আব্বা আমার ছেড়েছে, তোরা ছেড়েছে আমার ধরেছে, তাহলে তোমাকে আমার লেগে মোল লাগতে গেছে, তাই আমি পালাই, তুমি থাকুন অসুবিধা নেই, কী করি
আইডিয়া। মোল সাহেব চলেন, এই যে আমার ছেলেকে আজ আমার হাতে হাতে ধরেছি, এই যে বিচার করতে দিয়ে হবে, ঠিক আছে চল। এই তুই এইখানে কেন? তোর লেগে আমার জায়গায় আসতে পারবো না নাকি? কেন আসতে পারবি না? না আমাকে বাড়ি ঘর বিজে দিন এখানে পালাতে হবে কেন? দেখেন না মোল সাহেব, আমি এলে আমার মা হাত ধরে ধরে, আর আমার ছেলে এলো আর মেয়ে হাত ধরে ধরে টানে। দেখেন না কেমনভাবে ডাক বসিয়ে দিয়েছে, তো দেখছি রে। এই তুমি ছেলেকে ছেড়ে ওর ছেলেকে ধরেছি। আজ মুরগি রেখে নেই, এই মুরগি রেখে নেই। আজ ওদের বিশ্বাস ন্যায্য বিচার করে দিয়েছি, বিবরণ দেবো। মোহন সাহেব কেমন বিচার হলো? চুপ কর, আমি যেটা করবো সেটাই ঠিক। ছেলেটা হাত ধরে না, ছেলেটা হাত ধরে না। মা এটা একসঙ্গে বিয়ে করে চলে এলাম। ভালো করেছো, ওই শুয়োর কাছে থাকে।